বিশ্বকাপের এক একটি ম্যাচ শুধু একটি ম্যাচই নয়, কখনো কখনো একটি ম্যাচ হয়ে ওঠে ইতিহাস। এমন কিছু ম্যাচ হয় যেখানে জয় মানে শুধু সেমিফাইনালে ওঠা নয়, জয় মানে কোটি কোটি মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। আগামী 10 জুন ঠিক তেমনি একটি রাত, যেদিন মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বনাম আফ্রিকার অদম্য যোদ্ধা মরক্কো। সেদিন এক দল খেলবে তাদের সাম্রাজ্য ধরে রাখতে, আর অন্য দল খেলবে পৃথিবীকে আবারও এটা মনে করিয়ে দিতে যে অসম্ভব বলে কিছু নেই। 2022 সালে এই দুই দলের দেখা হয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। সেদিনের খেলায় ফ্রান্স জিতেছিল, কিন্তু মরক্কো হেরেও জিতে নিয়েছিল কোটি কোটি মানুষের হৃদয়। আজ 4 বছর পর আবারও মুখোমুখি দেখা হচ্ছে এই দুই দলের। এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি মরক্কো লিখবে নতুন ইতিহাস? চলুন পর্দার আড়ালের পুরো গল্পটা জেনে নেওয়া যাক। ইতিহাস বলছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স 1998 সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ বিজয়ী, 2018 সালে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন, 2006 ও 2022 সালে রানার্স আপ, অর্থাৎ বড় ম্যাচ জেতা যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে মরক্কোর গল্পটা একেবারেই আলাদা। বছরের পর বছর তারা লড়ছে, অপেক্ষা করছে, ব্যর্থ হয়েছে। তারপর 2022 সালে পুরো বিশ্বকে চমকে দিয়ে স্পেন ও পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস লিখেছিল। সেদিন থেকেই বিশ্ব ফুটবল মরক্কোর শক্তি সম্পর্কে বুঝতে পেরেছিল যে তারা এখন বিশ্ব ফুটবলের অন্যতম কঠিন প্রতিপক্ষ। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 6 বার। ফ্রান্স জিতেছে 4টি ম্যাচ, আর 2টি ম্যাচ ড্র হয়েছিল। অবাক করার বিষয় হলো মরক্কো এখনো ফ্রান্সকে হারাতে পারেনি। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে অতীতের পরিসংখ্যান মাত্র 90 মিনিটেই ভেঙে যেতে পারে। 2022 সালের সেমিফাইনালে 2-0 গোলে জিতেছিল ফ্রান্স, কিন্তু সেই ম্যাচে মরক্কোর সাহস, লড়াই আর আত্মবিশ্বাস পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল। ফ্রান্সের স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায় যে কেন তাদের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ধরা হয়। সামনে কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক গতি, উসমান দেমবেলের ড্রিবলিং, মাইকেল ওলিসের সৃজনশীলতা আর গোলপোস্টে মাইক মেনিয়ানের নির্ভরতা, এ যেন বিশ্বের সেরা প্রতিবাদের এক দল। তাহলে মরক্কোর আসল শক্তি কোথায়? মাত্র একটি শব্দে উত্তর, তা হলো ঐক্য। মরক্কো তারকা নির্ভর নয়, বরং তারা দল নির্ভর। আশরাফ হাকিমি যেন পুরো মাঠ জুড়ে ছুটে বেড়ান। সুফিয়ান আমরাবাত প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই তা ভেঙে দেন। ব্রাহিম দিয়াজের সৃজনশীলতা, ইউসুফ এন নেসিরের ফিনিশিং আর পুরো দলের অবিশ্বাস্য শৃঙ্খলা, এটাই মরক্কোর সবচেয়ে বড় অস্ত্র। ফ্রান্সের বড় শক্তি বিশ্বমানের স্কোয়াড, গতি, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের মানসিকতা। আর তাদের দুর্বলতা হলো উইংব্যাকরা আক্রমণে উঠে গেলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই একটি ভুলই বড় বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় শক্তি অসাধারণ লক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা। তবে বলের দখল ধরে রাখা এবং ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করা এখনো তাদের বড় চ্যালেঞ্জ। এই ম্যাচে ফ্রান্স সম্ভবত বলের নিয়ন্ত্রণ তাদের নিজেদের কাছে রাখবে, একের পর এক আক্রমণ চালাবে। অন্যদিকে মরক্কো অপেক্ষা করবে একটি ভুল, একটি সুযোগ, তারপর বজ্রগতির কাউন্টার অ্যাটাক। এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি হবে আক্রমণ বনাম রক্ষণ, অভিজ্ঞতা বনাম ক্ষুধা, বিশ্ব চ্যাম্পিয়নের ঐতিহ্য বনাম নতুন ইতিহাসের স্বপ্ন। তাহলে কে এগিয়ে? পরিসংখ্যান বলছে ফ্রান্স, বিশ্বকাপের অভিজ্ঞতা বলছে ফ্রান্স, স্কোয়াডের গভীরতা বলছে ফ্রান্স। কিন্তু বিশ্বকাপে এমন অনেক রাত এসেছে যখন পরিসংখ্যান হেরে গেছে সাহসের কাছে। আর সেই সাহসের নাম যদি হয় মরক্কো, তাহলে এই ম্যাচের ফল আগেভাগে লিখে ফেলা বড় ভুল হবে।
তারপরও আমার বিশ্লেষণ বলছে যদি ফ্রান্স দ্রুত গোল করে তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, কিন্তু মরক্কো যদি প্রথম 60 মিনিট গোল না খায় তাহলে চাপ ধীরে ধীরে ফ্রান্সের দিকে চলে যাবে। আমার বিশ্লেষণে ফ্রান্স কিছুটা এগিয়ে, আর সম্ভাব্য স্কোর হতে পারে ফ্রান্স 2 মরক্কো 1। তবে টাইব্রেকারের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে ইতিহাস কি আবারও ফ্রান্সের পক্ষেই কথা বলবে, নাকি মরক্কো লিখবে এমন এক নতুন ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে? আপনার ভবিষ্যৎবাণী কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।